ফাইনালি গাইজ রেডি হয়ে গেছি, ঘুরতে যাব। কোথায় যাব তাও জানি না। আর আজকে দেখো গাড়িটাকে পরিষ্কার করেছি একদম ঘুরতে যাবো বলে। কে কে যাব না যাব সব গিয়ে জানাবো। এটা হচ্ছে একটা দাদা, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর সামনে সব দাঁড়িয়ে আছে, ওদেরকেও নেবো। আর অনেক দিন পর এই গাড়িটাকে ভাই চালাচ্ছি, তো একটা কেমন অদ্ভুত টাইপের একটা জিনিস লাগছে। আর ভাই আমি যে বেরিয়েছি, লাইসেন্স নেই আমার। কাউকে বলবে না, তোমাদেরকে বলছি বলে লাইসেন্স আটকে দিয়েছে আমার। তো চলো, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চারজন মিলে যখন এক হয়ে যাই, তো তখন চারটে মাথা যখন কাজ করে না, তখন কে চালায়? দাদাই গাড়ি চালায়। আমরা সবাই গল্প করি তখন। সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে চলে এলাম আমরা কোথাও হাই রোডটা সোজা চলে যাচ্ছে ভাই কোলাঘাট টপকে সেই দীঘা মেছেদা। কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে কোলাঘাট ব্রিজের তলায়। আমার ভাই এটা প্রথমবার আসা, কারণ কোনোদিনও আসেই না আমি এইসব জায়গাতে। তারপর ভাই বিকালটা শুরু হয়ে গেল আমাদের এক কাপ চায়ের সাথে। এবার যাব হচ্ছে শেরে পাঞ্জাব। আর যেমন লোকেশন তেমন ওয়েদার ভাই, একদম ওয়েদারের সাথে খাপ খেয়ে গেছে আমাদের লোকেশন। তারপর ফাইনালি যেইখানে আমাদের মেন হচ্ছে আসার উদ্দেশ্য, সেই জায়গাতে আমরা প্রবেশ করে গেলাম। হাতি থেকে ঘোড়া, কুকুর থেকে ছাগল সবই তোমরা এই হোটেলের মধ্যে পেয়ে যাবে। এমন এমন কোনো জিনিস নেই যে এই সব জায়গায় থাকবে না। আর ভাই মাছগুলো একবার তোমরা দেখো। এই হোটেলের পিছনে যে এরকম একটা মন্দির আছে, যেটা অনেক সবার কাছেই অজানা জিনিস ছিল, কিন্তু আমার কাছেও অজানা জিনিস ছিল ভাই, এখন আর নেই আপাতত। আর লাস্টে বলে দিই ভাই, আমরা খেয়ে গেছিলাম অন্য একটা হোটেল থেকে, কারণ শের পাঞ্জাব হোটেলে ভাই কস্টলি খাবার, আর আমাদের মতো গরিবরা সেই জায়গায় খাওয়া যাবে না। তারপর দাদা এক সাইডে চলে গেল রেস্ট নেওয়ার জন্য, তারপর গাড়ি চলে এলো আমার হাতে। তো চলো এবার তাড়াতাড়ি করে ফিরতে হবে বাড়ি, কারণ আমাদেরকে এবার ঘর থেকে ফোন করছে। সেই বেরিয়েছিলাম দুপুর 2টোর সময়। তো চলো টাটা, গুড নাইট, রাধে রাধে সবাইকে।